হ্যালো বন্ধু, আপনাদের স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল কোডেক্স রাগরে। এই ওয়েব সিরিজে আপনারা শিখতে চলেছেন এইচটিএমএল। এইচটিএমএল হলো ওয়েব ডিজাইনিংয়ের মূল ভিত্তি। যদি আপনারা ওয়েব ডেভেলপার হিসাবে চাকরি করতে চান বা ডিজাইনার হিসাবে কাজ করতে চান, তবে এটি শেখা খুবই জরুরি। তাহলে এইচটিএমএল এর ফুল মিনিং কি? এইচটিএমএল এর ফুল মিনিং হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন আসে, এর ব্যবহার কি? এইচটিএমএল এর ব্যবহার দেখতে হলে আমরা দেখব কিভাবে এটা কাজে লাগানো যায়। আমরা এর সাহায্যে নিজের ওয়েবসাইট তৈরি করতে পারি। আমরা এর মাধ্যমে নিজের ওয়েব পেজ তৈরি করতে পারি। এখন প্রশ্ন হলো, ওয়েব পেজ আবার কি? একটা ওয়েব পেজ কেমন হয়? ধরুন আপনি কোনো ওয়েবসাইট দেখেছেন। সেই ওয়েবসাইটে কিছু পেজ থাকে, যেমন অ্যাবাউট আস পেজ, গ্যালারি পেজ, কন্ট্যাক্ট আস পেজ ইত্যাদি। এসবকেই আমরা বলি ওয়েব পেজ, কারণ এগুলো ওয়েবসাইটে দেখা যায়। ঠিক আছে? তাহলে এর দ্বিতীয়, এখন যেহেতু একটা বিপ্লব এসেছে ওয়েব থেকে মোবাইলে, তাই মোবাইল ডেভেলপমেন্ট এখন অনেক বড় একটি সুযোগ এবং ক্যারিয়ার। আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন। এখন প্রশ্ন আসে, মোবাইল অ্যাপ্লিকেশন তো জ্যাভা দিয়ে তৈরি হয়। না, এখন মোবাইল অ্যাপ্লিকেশন আপনি এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেও তৈরি করতে পারেন। যেমন এখানে আমি দুটি ফ্রেমওয়ার্কের নাম লিখেছি, ফোনগ্যাপ আর আয়োনিক। এমন একটি ফ্রেমওয়ার্ক যেখানে আপনি এইচটিএমএল আর সিএসএস ব্যবহার করে পুরো মোবাইল অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটের ডিজাইন করতে পারবেন। আমরা আমাদের পরবর্তী সিরিজে এটাও শিখব। তাহলে এখন প্রশ্ন আসে, এটা শুরু কিভাবে করা যায়? চলুন শুরু করা যাক। এটা শুরু করার আগে আমরা একটা কথা বলি। আমরা এইচটিএমএল এর কোন ভার্সন শিখতে যাচ্ছি? আমরা শিখব HTML5। HTML5 হলো এখন পর্যন্ত সবচেয়ে লেটেস্ট ভার্সন, যেখানে অনেক নতুন ফিচার আছে। এবং আমরা HTML4 সম্পর্কেও কথা বলবো আর শিখব যে HTML4 থেকে HTML5-এ কি কি নতুন জিনিস এসেছে এবং কি কি পরিবর্তন হয়েছে। কারণ এটা জানা খুব জরুরি। অনেক সময় এমন হতে পারে যে আপনি পুরনো জিনিস ব্যবহার করছেন আর সেটা কাজই করছে না। তাই এগুলো জানা খুবই দরকার। তো এর আগে আমাদের জানতে হবে আমরা এতে কাজ কিভাবে করব এবং কি কি সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যার রিকোয়ারমেন্টের জন্য আমাদের দুটি সফটওয়্যারের প্রয়োজন হবে। একটি হলো HTML এডিটর এবং অন্যটি হলো ব্রাউজার। HTML এডিটরে আমরা আমাদের HTML এর কোড লিখব